সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লেটেক অফলাইন এবং লেটেক অনলাইন দুটার মধ্যে সুবিধা অসুবিধা। ওকে, লেটেক অনলাইন সুবিধা দেয় এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, এর মধ্যে একটা পপুলার যে সফটওয়্যার সেটা হচ্ছে ওভারলিফ বলা হয় আর কি। সো চলুন আমরা আমাদের ডেমো ক্লাস শুরু করি। ওকে, ফার্স্টে আমরা হচ্ছে দেখি আমরা কি করতে চাচ্ছি আর কি। সো আমার এই পিডিএফটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে ওকে, সো আমরা একটু পিডিএফটা দেখে নিই যে এই পিডিএফটা কিরকম। সো এই পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্ট আমি ওপেন করেছি, হ্যান্ডস অন ফ্রি ওয়ার্কশপ অন লেটেক উইথ ওভারলিফ। এখানে অথরের নাম দেখা যাচ্ছে দুইজনের, ডেট দেখা যাচ্ছে। তারপর আমি যদি এগিয়ে যাই, এখানে কন্টেন্টস, এটাকে টেবিল অফ কন্টেন্টসও বলে, যেমন ইন্ট্রোডাকশন, তারপর আর্টিকেল অর্গানাইজেশন, টেক্সট ফরম্যাটিং, লিস্ট অফ আইটেমস, ফিগার্স ইন লেটেক্স, টেবিল। তারপর আমি যদি আরো এগিয়ে যে এখানে আরো জিনিসপত্র আছে কন্টেন্টসে। তারপর এখানে আছে লিস্ট অফ ফিগার্স, মানে আমার এই টোটাল ডকুমেন্টে কি কি ফিগার্স আছে তার একটা লিস্ট এখানে। তারপর লিস্ট অফ টেবিলস, আমার টোটাল ডকুমেন্টে কি কি টেবিল আছে তার একটা লিস্ট। তারপর অ্যাবস্ট্রাক্ট, এই ডকুমেন্টটা কি নিয়ে। তারপর হচ্ছে লেটেকের ইন্ট্রোডাকশন। তারপর আর্টিকেল অর্গানাইজেশন, মানে সবগুলোই মোটামুটি আমি এই যে এরকম একটা ডকুমেন্ট আমরা হচ্ছে আজকের ওয়ার্কশপে তৈরি করার চেষ্টা করব। সো আমরা এরকম একটা ডকুমেন্ট বানাতে চাচ্ছি যে ডকুমেন্টটার মধ্যে লেখা থাকবে যে আমরা কিভাবে ডকুমেন্ট বানাবো লেটেক দিয়ে আর কি। সো আশা করি জিনিসটা ইন্টারেস্টিং হবে। সো আমরা যদি আমি একটু ডিস্টার্ব করি, আশিস পণ্ডিত, তুমি কিন্তু আমাকে বলোনি এত সুন্দর একটা ডকুমেন্ট তৈরি করছো। হ্যাঁ, আমি প্রথম দেখতেছি, তোমার তো এইটা দিয়ে একটা আর্টিকেল হয়ে গেছে দেখা যায়। যাক, গো হেড, ইনশাআল্লাহ আমি এনজয় করতেছি, আমি দেখতেছি আর কি। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখানে মোটামুটি আমরা সবকিছু কভার করেছি। আমরা এটা ওই বানানোর চেষ্টা করব আর কি, ঠিক আছে? তো আমি আরেকটু চোখ শেষ পর্যন্ত যাই, দেখি কি আছে। যেমন এখানে অনেকগুলো টেবিলও দেখতে পাচ্ছি আমি। তারপর এখানে অ্যালগরিদম আছে, ক্রস রেফারেন্স আছে, তারপর রেফারেন্সেস, যেমন যে সায়েন্টিফিক জার্নাল যারা লিখেছেন বা করেছেন তারা জানেন যে রেফারেন্সেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে ওরকম ভাবে কিছু রেফারেন্সেস এক্সাম্পল দেওয়া হয়েছে, বিবলিওগ্রাফি। সো এই ডকুমেন্টটা মোটামুটি আমরা তৈরি করার চেষ্টা করবো আর কি। সো চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা ওভারলিফ কিভাবে ইউজ করব। সো আমি আশা করি সবারই গুগল জিমেল একটা অ্যাকাউন্ট আছে। সো জিমেল অ্যাকাউন্ট যদি নাও থাকে আপনারা যে কোনো ইমেল দিয়ে ওভারলিফ অ্যাকাউন্ট খুলতে পারবেন।